যায়া তার এমন ভক্তই হয়, এমন অনুসারী হয় যে সে যদি কুফরিও করে, শিরকিও করে, বেদাতও করে, তারপরে এটা সমর্থন করে। নাউজুবিল্লাহ করেন। এরা আছে বাড়াবাড়িতে, আরেকদল আছে ছাড়াছাড়ি। আলেম বেদাতে কথাবার্তা বলছে, এটাও বলে ওকে 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 ওকে, একটু চিন্তাও করে না যে আলেম কি কথা বলল, কি কথা বলল। বয়ানের মঞ্চে উঠছে, মঞ্চে এসে একটু পাবলিককে মজা দেওয়ার জন্য টান দিয়েছে, মুর্শিদ আমার হুজুরি শাহ কি মহিমা লাগে, গলার মালা বানাই এসে ধীরে ধীরে টানে, এরপরে বলে হিমতে হুক্কু, হিমতে হুক্কু, জিকির করে। নাউজুবিল্লাহ পড়ে না। হিমতে হুক্কু কি জিনিস এটা? অথচ জিকির হবে স্পষ্ট ভাষায় কার নামে? বলেন বলেন, আল্লাহ 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 আল্লাহ, এটার নাম হচ্ছে জিকির। উহুকুহু কিসের জিকির? এখন এই যে লোকটা উহুকুহু করতেছে, একবারও বলে না যে এটা করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, একদল আছে আলেমদের কাছেই যায় না, এরা ছাড়াছাড়িতে আছে। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আবার আরেক দল আছে যে এমন বক্ত হয়, যদি আলেম কুফরি কথাও বলে, বিদআতও করে, এটা অকুপটে মেনে নেয়। এরা বাড়াবাড়িতে আছে। তাহলে আমাদের কি করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আলেমের কাছে যাব, যদি কোনো কারণবশত বুঝি যে আসলে এটা আমার মেধায়, আমার বুদ্ধি ধরেছে, এটা কোনো জিকির হতে পারে না, তাহলে চলে আসতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, যেই কথা বলছিলাম যে ইবাদতের ক্ষেত্রে কিছু লোক আছে বাড়াবাড়ি করে, কিছু লোক আছে ছাড়াছাড়ি করে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। কোরআন এবং হাদিসের মধ্যে যেইভাবে আসছে ঠিক ওই রকম ভাবেই করতে হবে। এই দলটার নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই হচ্ছে হকপন্থী। এবার আসুন, ওয়াজ করার ক্ষেত্রে আমরা অনেক সময় বাড়াবাড়ি করি। যেই কথা যেই জায়গা বলা উচিত না, এই জায়গায় কোনো আলেম, কোনো বক্তা যদি কোরআনে হাদিসের কথাও এমন কিছু কথা আছে যেই কথাটা শ্রোতারা গ্রহণ করতে পারবে না অথবা কনফিউশনে পড়ে যাবে, ফতোয়ার কিতাবে আসছে, তখন এই শ্রোতাদের সামনে এই কথাটা বলা যাবে না, নিষেধ। এই শ্রোতাদের সামনে এই কথা বলা যাবে না, যেটা তাদের অকুল, তাদের জ্ঞানে ধরবে না, জ্ঞানের বাহিরে চলে যাবে, কনফিউশনে পড়ে যাবে, হুজুর বলল কি, এই কথা বলা যাবে। এই জন্য বক্তা হইতে গেলে, ইমাম হইতে গেলে, খতিব হইতে গেলে খুব সাবধান। যেই কথা পাবলিক পেস লাগাইব, বুঝবে না, এমন কথাও বলা যাবে না। এই যে কথাটা বললাম, এইটাও আমার কথা না, রাসূলের কথা। হাদিস শোনাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনতা বিমুহদিসিন কওমান হাদিসান, এমন কোন কথা বলা যাবে না, লা তাবলুগুহু উকুলুহুম, যেই কথাটা শ্রোতারা গ্রহণ করতে পারবে না, গ্রহণ করলে কনফিউজ হয়ে যাবে, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, এমন কথা বলা যাবে না। ইল্লা কানা লিবাযিন ফিতনা, ফিতনায় পড়ে যাবে। এটা আবার কেমন কথা যে বলা যাবে না? একটা উদাহরণ আপনাদের সামনে দেই। আল্লাহর নবীর এক হাদিস শোনাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মনোযোগ দিয়ে শুনতে হবে হাদিসটা, না হলে আজকের এখনের এই কথার আলোচনাটা বুঝবেন না।
হাদিসটা বলে আপনারা শুনেন। আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা, এরপর তার মৃত্যু হয়ে গেল, ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বুঝেনি না? সুবহানাল্লাহ, আওয়াজে বোঝা যায়। আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা, এরপর তার মৃত্যু হয়ে গেল, নবীজি বলেন ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। প্রশ্ন জাগে আপনাদের ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ বললো জান্নাতে চলে যাবে। এখন মনে করতে পারে অনেকেই, হাদিস তো পাইলামই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, জান্নাতে চলে গেলাম, দরকার নাই, আর কিছুরই দরকার নাই। এই প্রশ্ন সাহাবায়ে কেরামের মধ্যে জেগেছিল। একজন সাহাবী হাদিস শোনার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে যাবে, প্রশ্ন করলেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ব্যক্তিটা যদি জিনা করে, চুরি করে, তাহলেও কি সে জান্নাতে যাবে? আমার নবী বললেন জিনা করলেও চুরি করলেও জান্নাতে যাবে। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, জিনা করলে চুরি করলেও কি জান্নাতে যাবে? রাসূল বললেন হ্যাঁ যাবে। আবার প্রশ্ন করলেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি ব্যক্তিটা জিনা করে চুরি করে জান্নাতে যাবে? তৃতীয়বার নবীজি বললেন হ্যাঁ জান্নাতে যাবে। এখন কিছু মুসলমান সাধারণ এমন আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম জান্নাতে চলে যাবে, আর কিছুর দরকার নাই। অথচ মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে অনেক কথা লিখেছেন। ইবাদতের গুরুত্ব বহাল রয়েছে, ইবাদতও করতে হবে, ইবাদতও করতে হবে। এই যে একটা কথা, শুধু এতটুকু বলা, অনেক শ্রোতার সামনে এটাও বলা যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এটা হচ্ছে একটু বাড়াবাড়ি। আবার বুঝেন যে কথা বলছি, যে এমন কিছু কথা আছে হাদিসে নিষিদ্ধ, এই কথাটা বললে একজন শ্রোতা বিপদগামী হয়ে যাবে, কনফিউশনে পড়ে যাবে, ফিতনায় পড়ে যাবে, কথাটা বলা যাবে। আবার অনেক সত্যি কথা, হক কথা, সহিহ কথা আছে, যেটা একজন মানুষের জানা আছে, একজন আলেমের জানা আছে, একজন মুহাদ্দিস মুহাক্কিকের জানা আছে। যদি সে জানার পরেও সেই কথাটা না বলে, তাহলে তাকেও শাস্তির সম্মুখীন হতে হবে, সেটা বলতে হবে, বলা জরুরি। আল্লাহ নবী বলছেন হক কথা তুমি জানো, কিন্তু কৌশলে বলো, সরাসরি বলতে হবে। দেখেন আল্লাহ নবী এটাও হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন? মান কাতামা ইলমান মিম্মা ইয়ানফাউল্লাহু বিহি ফি আমরিন নাস আমরিদ দ্বীন আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা বিলিজামিন মিনান নার, বিলিজামিন মিনান নার। যদি কোনো ব্যক্তি হক কথা জানে, এটা হক, কিন্তু কৌশল অবলম্বন করলো, বলল না, এটা হতে পারে কমিটির ভয়ে, হতে পারে নেতার ভয়ে, হতে পারে রাষ্ট্রের কোনো চাপের কারণে বলল না, আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের বেড়ি পরে টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। তাহলে ওয়াজের ক্ষেত্রেও বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আমি সঠিক কথা, হক কথা বলে যাব। এবার কে রাগ করলো, কে গুসা করলো, আমার চাকরি থাকলো না থাকলো না, আমার বেতন দিল কি দিল না, আমার কি হলো না হলো, এটা দেখার বিষয় না।
হক যেটা, সহি যেটা, সেটাই বলতে হবে। আর এইরকম বলনেওয়ালা একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, এটা আমার নবীর ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াসালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা। কিয়ামত পর্যন্ত সহি হক কথা বলনেওয়ালা একজন লোক থাকবে, তারা হকের উপর থাকবে, হক কথা বলবে, মানুষ তাদের বিরোধিতা করবে, কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ, বিরোধিতা করবে। মানসুরিনা আলাল হক, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বদাই সব সময় হক কথা বলা এবং হক কথা শোনার জন্য আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, এবার আসুন, বলছিলাম কোন কাজেই বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। নবীদেরকে নিয়েও অনেক লোক বাড়াবাড়ি করে, অনেক লোক ছাড়াছাড়ি করে। অনেক কথার মধ্যে শর্ট একটা কথা বলি, যেমন আমার নবীকে নিয়েও অনেক বাড়াবাড়ি করে, অনেক ছাড়াছাড়ি করে। নবীকে সম্মান করতে হবে, মানতে হবে। তিনার ইজ্জত সম্মান আল্লাহর পরে পৃথিবীর সমস্ত সৃষ্ট জীবের উপরে, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ। কিন্তু মানার ক্ষেত্রে যদি নবীকে আল্লাহ বানিয়ে ফেলি, শিরিক হবে কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। কিছু মানুষ আছে বলে আল্লাহ যিনি, নবী তিনি, নবী যিনি, আল্লাহ তিনি। এক দরবার শরীফের কাছ থেকে আমি শুনেছি নিজের কানে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং নবীর মধ্যে কোনো পার্থক্য তারা করে না। অথচ আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলছেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমার কাছে ওহী আসে, আমার কাছে কোরআন নাজিল হয়, তোমাদের কাছে কোরআন নাজিল হয় না। আল্লাহ বলছেন নবী একজন মানুষ। কিন্তু এই নবীকে আমরা এমন একটা পর্যায়ে অনেক সময় নিয়ে যাই, আল্লাহর সাথে শিরিক করে ফেলি, শরীক করে ফেলি। আবার কিছু লোক আছে একেবারে ছাড়াছাড়ি, একেবারে ছাড়াছাড়ি। তাহলে বাড়াবাড়িতেও যাওয়া যাবে না, ছাড়াছাড়িতেও যাওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহর পরে পৃথিবীর সমস্ত সৃষ্ট জীবের উপরে আমার নবীর স্থান এবং মর্যাদা। তিনি একজন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আমাদের সমাজে সবচেয়ে বেশি বাড়াবাড়ি যে জায়গায় হয় সেটা হচ্ছে পীরের ক্ষেত্রে। ইচ্ছা ছিল অনেক কথা বলবো, 5 মিনিট সময় আছে, বলাই তো যাবে না। আমার মুসলমান ভাইরা, প্রথমেই বুঝতে হবে, অনেকে আছে দেখেন পীর মানে শায়েখ, মুরব্বী। পীর মানে শায়েখ বা মুরব্বী। এখন অনেকে বলেন যে তাদের কাছেই যাইতে হবে, তাদেরকে ছাড়া মুক্তির কোনো রাস্তা। আবার অনেকে তাদেরকে একবারে পছন্দই করে না, যাইতেই চায় না। এখন বুঝতে হবে এটা ধরা কি ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব। এটা ধরা ফরজও না, ওয়াজিবও না, সর্বোচ্চ সুন্নাত। যেমন আমার নবীর হাতে অনেক সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন। আবার এই সাহাবীদের মধ্যে অনেকে বায়াত গ্রহণ করেন নাই।
তার মানে বোঝা গেল যদি কেউ বায়াত গ্রহণ করে আলহামদুলিল্লাহ, যদি না করে কোনো অসুবিধা নেই, কিন্তু একবারে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই করা যাবে না। আবার মুসলমান ভাইরা, যেই কথা বলছিলাম কেন আমরা তাদের কাছে যাব, দেখেন আমার যদি একটা রোগ হয়, এই রোগটা সারানোর জন্য যদি আমি ডক্টর হই ভালো জানি, তাহলে নিজে নিজে সারাইতে পারি, আলহামদুলিল্লাহ ভালো। যদি সারাইতে না পারি তাহলে আমি কার শরণাপন্ন? যেন ডক্টরের শরণাপন্ন। ডক্টর আমাকে বাতলিয়ে দেয়, চিকিৎসা দেয়, ঔষধ দেয়, যেগুলো সেবন করে আমি সুস্থ হয়ে যাই। ঠিক বিষয়টা ওই রকম ভাবে যদি আমি কোরআন হাদিসের বিজ্ঞ হই বা এই সমস্ত বিষয়ে পারদর্শী হই, তাহলে আমার তার কাছে যাওয়ার প্রয়োজন নাই। যদি আমি পারদর্শী না হই, বুঝি না, জানি না, তার কাছে শিখার দরকার আছে, যেতে পারেন।